আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের গত ২ টা ক্লাস নেওয়া হয় নাই দেশের অবস্থার জন্য। আশা করা যাচ্ছে সবকিছু ভালোই যাবে সামনে। ওকে, আমরা গত ক্লাসগুলায় ডিসকাস করছিলাম ডকার নিয়ে অনেকগুলা সেশনই হইছে। পাশাপাশি আমরা GitHub অ্যাকশন এর থ্রুতে CI/CD র থ্রুতে দেখাইছিলাম যে কিভাবে একটা ইমেজ ব্যাকএন্ড এর একটা অ্যাপ্লিকেশন ডকারাইজ কইরা ইমেজ আকারে কোনো রেজিস্ট্রিতে রাখা যায়। এটা দেখাইছিলাম ডকার হাবেও দেখাইছি। আবার আম ক্লাউডের মাঝে AWS এর ইলাস্টিক কন্টেইনার রেজিস্ট্রি যেটাকে আমরা ECR বলি ওইখানেও দেখাইছি। সো আজকে আমরা দেখাবো ওই স্টোর করার পরে ইমেজটা কিভাবে আমরা ক্লাউডে ডিপ্লয় করতে পারি। এইজন্য আমরা মাইক্রোসফটের আপনার Azure ক্লাউড দের থ্রুতে দেখাবো যে কোনো একটা কন্টেনারাইজড বেসড অ্যাপ্লিকেশন কিভাবে ক্লাউডে ডেপ্লয় করা যায়। ক্লাউড নিয়ে যারা আসলে খুব বিগিনার ওনাদের জন্য বলবো আমরা ক্লাউড নিয়ে সামনে বেশ কিছু সেশন নিব। একবারে বিগিনার ফ্রেন্ডলি দুইটা ক্লাউড নিয়ে আলোচনা করব, মাইক্রোসফট এজুর অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামাজনের AWS। ওকে, সো আমরা যদি একটা জিনিস জানতে চাই এই মুহূর্তে, যেহেতু মাইক্রোসফটের এজুরে ডেপ্লয় দিব, সো এজুরে এই মুহূর্তে কি কি সার্ভিসেস, কন্টেনার বেসড কি কি সার্ভিসেস আছে, এই জিনিসগুলো আমরা দেখতে চাচ্ছি। কন্টেনার সার্ভিসেস ইন এজুর, সার্ভিস এজুর, এটা আমরা দেখে আসি। অলরাইট, আচ্ছা, এটাই দেখি। সো বেসিক্যালি আমরা পোর্টালের থ্রুতে গেলে কন্টেনারে ক্লিক করলে আমরা সার্ভিসেস গুলো দেখতে পারবো, আর তারপর একটা হাই লেভেলে বলে রাখি যে কি কি সার্ভিসেস আছে। এখানে দেখতে পাচ্ছেন কন্টেনার রেজিস্ট্রি, যেটা আসলে ইসিআর এর যেটা দেখাইছিলাম, এটা আর কি আপনার ইমেজ স্টোর করে রাখা যায় এইখানে, যেটা হচ্ছে কি অ্যাজুরের নিজস্ব ম্যানেজড ওয়ান। অ্যাজুর ওয়েব অ্যাপ, যেখানে আপনার যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন আপনার খুব ইজিলি ডেপ্লয় দিতে পারবেন। এটা কোডের থ্রুতে দিতে পারবেন, আবার সোর্স কোডের থ্রুতে দিতে পারবেন, আবার কন্টেনার বেসড অ্যাপ্লিকেশনের থ্রুতে দিতে পারবেন। অ্যাজুর কুবারনেটিস সার্ভিসেস, যেটারে আমরা একেএস বলি, এটা হচ্ছে অ্যাজুরের ম্যানেজড কুবারনেটিস সার্ভিস। আর কন্টেনার ইনস্ট্যান্স আছে, অ্যাজুর কন্টেনার ইনস্ট্যান্স, যেটা আপনার খুব ইজিলি সিঙ্গেল কন্টেনার বা মাল্টি কন্টেনার আপনার ডেপ্লয় দিতে পারবেন। আর এই জিনিসটা হচ্ছে সিম্পল এন্ড সার্ভারলেস অ্যাপ্লিকেশনস, মানে খুব ইজিলি আপনি এটা করতে পারছেন। আর এই জিনিসটা আবার আমি তুলনা করতে পারি এটা AWS এর ফারগেটের সাথে, কারণ এটা আপনি সেম অ্যাপ্রোচে আপনি একেএস এর সাথেও কিন্তু ইন্টিগ্রেট করতে পারবেন অ্যাজ ইটস সার্ভারলেস। আর এটা শুধু কন্টেনারের জন্যই। অ্যাজুর ব্যাচ আছে, তারপরে অ্যাজুর সার্ভিস ফেব্রিক আছে, তারপরে অ্যাজুর অ্যাপ ইনস্ট্যান্স কন্টেনার আছে, কন্টেনার অ্যাপ আছে। এই লেভেলের বিভিন্ন সার্ভিসেস আছে। ইয়া, আবার যদি আপনার আরো দেখেন অ্যাজুর কন্টেনার সার্ভিসেস, আচ্ছা, এখানে দেখেন কম্পিউট সার্ভিস। কম্পিউট মানে আপনার কন্টেনার বেসড যদি কোনো কিছু রান দিতে যান, তখন কিন্তু আপনার ডেফিনেটলি কম্পিউটিং পাওয়ার লাগতেছে, রাইট? সো এই ক্ষেত্রে দেখেন ভার্চুয়াল মেশিন, যেটা আমরা ভিএম বলি, এটা অ্যাজুরের, এটা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। তারপরে অ্যাজুর কুবারনেটিস সার্ভিস, এটা ম্যানেজড ওয়ান কুবারনেটিস এর। কন্টেনার
ইনস্ট্যান্স যেটা বললাম অ্যাপ সার্ভিস আছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, তারপর কন্টেনার অ্যাপস এটা মূলত নিউ, আবার আপনার ফাংশন এজ এ সার্ভিস যেটা বলে আপনার এজুর ফাংশন, এটা অনেকটা ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারের জন্য ইউজ করা হয় আর কি বেশ। অলরাইট, সো আমরা কোন অ্যাপ্লিকেশনটা দেখাবো এটাই চলে যাই। GitHub। সো গত ক্লাসে আমরা এই অ্যাপ্লিকেশনটা এই ডকারাইজ করছিলাম, তারপর ডকারাইজ তো আগেই করা হয়েছে, তারপর আমরা এটা গিট অ্যাকশন যেটা সিআইসিডি গিটহাবের এটার থ্রুতে আমরা সিআইসিডির সিআই যে পার্টটা বিল্ড পার্টটা ইমেজ বিল্ড করে আমরা এটা ইয়াতে রাখছি, কোথায়, ডকার হাবে রাখছি, যেটা একটা প্রাইভেট রেজিস্ট্রি। সো ডকার হাবে যদি যাই, ডকার লগ ইন, ইয়া ডকার লগ ইন, হুম ডকার লগ ইনের ডকুমেন্টেশন আছে, ওকে। docker.com, এখান থেকে সাইন ইন। সো এখানে দেখেন এক্সটেন্সিভ অনেক কিছুই আছে, তারপর ডকার হাব, হাবে যদি যাই আমরা তখন আমাদের এই যে রিপোজিটরিতে ক্লিক করলে আমরা আমাদের রিপোজিটরি গুলো দেখতে পারবো। এই যে রিপোজিটরি, এটা আমরা প্রাইভেট আকারে এটা 14 দিন আগে রাখছিলাম, 24 days আগে, 2 weeks আগে, যে আমাদের লাস্ট ক্লাসে। সো এই জিনিসটাই আমি ক্লাউডের থ্রুতে ডেপ্লয় করে দেখাবো। সো এই জন্য আমি কোথায় চলে যাবো, আমার পোর্টালে। পোর্টালটা হলো অ্যাজুরের আপনার ক্লাউড আর কি, পোর্টাল ওয়েব গুই বেসড যে ইয়েটা, গ্রাফিক্যাল ইন্টারফেস। সো এটা হচ্ছে অ্যাজুরের জন্য পোর্টাল, আর মাইক্রোসফটের জন্য অ্যামাজনের জন্য কনসোল। সো এইখানে যদি আমরা যদি কারোর জন্য যদি এটা ফার্স্ট ইয়ার থাকে, এই এই জায়গায় তিনটা ইয়াতে ক্লিক করলে আপনি এখানে সবকিছু রিসোর্সের সব দেখতে পারবেন। অল রিসোর্স, অল সার্ভিসেস এ যদি ক্লিক করি তখন দেখবেন ক্যাটাগরি ওয়াইজ আমরা সবকিছু দেখতে পারতেছি। এই যে এআই আর মেশিন লার্নিং এর কি কি সার্ভিস আছে, অ্যানালাইটিক্স এর কি কি আছে, কম্পিউটটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে, কারণ কম্পিউট লাগতেছে। তারপর কন্টেনার্স এর জন্য আলাদা আছে, ডেভঅপস এর জন্য এই ডেভঅপস এর অনেক কিছুই আছে, মনিটরিং এর অনেক কিছু আছে, তারপর আপনার টেস্টিং এই জিনিসগুলো আছে। ওই যে ইলাস্টিক, ইকে স্ট্যাক, ইএলকে স্ট্যাকটা আর কি, এই জিনিসগুলো আছে, এগুলো সব ম্যানেজড আর কি। সো আরো ব্লা 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 অনেক জিনিসগুলো আছে এখানে। সো আমরা যেহেতু খুবই বিগিনার জিনিসগুলো দেখবো, সো বা অনেক ম্যাক্সিমাম বিগিনার, সো আমরা জাস্ট খুব সিম্পল ওয়েতে আমরা খুব ইজিলি কিভাবে যে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটা ব্যাক এন্ড এটা ডেপ্লয় করা যায় বাই ক্লিক খুব ইজিলি। সো এটার জন্য আমরা চুজ করলাম এজিওরের অ্যাপ সার্ভিস। অ্যাপ সার্ভিসটা সম্পর্কে যদি এখানে দেখেন অ্যাপ সার্ভিসটা কি আসলেও আপনি খুব ইজিলি এই পোর্টালের থ্রুতে করা যায়, আবার সিএলআই এর থ্রুতে, এটা পরে বলবো, সরি। সো যে কোনো ওয়েব বেসড বা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন, এটা হইতে পারে আপনার নোড জেএস এর, হইতে পারে ডট নেট এর, হইতে পারে জাভার, হইতে পারে পিএইচপি এর, হইতে পারে পাইথনের, হইতে পারে এই লেভেলের কোনো যদি আপনার সোর্স কোড থাকে এটার থ্রুতে অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন এটা দুইটা অ্যাপ্রোচই করা যায়, ডকার ছাড়া আবার ডকার করে করা যায়। যদি ডকার কইরা তারপর কন্টেনারাইজ কইরা ডেপ্লয় দেন তখন এটা স্ট্যাক ওয়াইজ এত মানে ডকারাইজ একবার করে ফেলতে পারলে কোনো মানে তখন জেনেরিক হয়ে যায় ব্যাপারটা। তখন আবার ওই কোন আর রান টাইম কিসের উপরে চলবে এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার লাগে না। সো আমরা এটা এইখানে দেখেন আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েটে চলে যাই। ওয়েব অ্যাপ আছে, স্ট্যাটিক ওয়েব অ্যাপ, মানে ফ্রন্ট এন্ড ওরিয়েন্টেড কিছু থাকলে ওয়েব অ্যাপ প্লাস ডেটাবেস। সো ব্যাক এন্ড প্লাস ডেটাবেস এর যদি কোনো কিছু থাকে বা ওয়ার্ডপ্রেস এর, সো এই জিনিসগুলো খুব ইজিলি কিন্তু ডেপ্লয় করা যাচ্ছে এটার থ্রুতে। আমরা সিলেক্ট করলাম ওয়েব অ্যাপ ডেপ্লয় দিব। সো এটার জন্য আমার একটা রিসোর্স গ্রুপ দরকার। রিসোর্স গ্রুপটা দেখেন, a resource group is a container that holds related resources for an Azure solution. সো এটা বেসিক্যালি আপনার বেশ কিছু রিসোর্স যে ক্রিয়েট করবেন আলাদা আলাদা গ্রুপ ওয়াইজ থাকে। সো আপনি এটা আইসোলেটেড একটা গ্রুপ ওয়াইজ নিতে পারবেন, যে এই রিসোর্স গ্রুপের আন্ডারে এই সার্ভিসেস গুলো আমরা ইউজ করতেছি। সো এটার জন্য নাম দিলাম RG01, এই নামটা দিলাম, মানে রিসোর্স 01। অলরাইট, ওয়েব অ্যাপ্লিকেশনটার নাম দিলাম, যে সাজেস্ট করতেছে ফাস্ট এপিআই এমএল। ওকে, অলরাইট, এই নামটাই দিলাম।
ফার্স্টরিপে ML01 অলরাইট সবই 01 দিই। আর এই দেখেন পাবলিশ করতে পারতেছি আমি তিনটা থ্রোতে। এক হচ্ছে কোড, আপনার সোর্স কোড থাকলে তখন আপনার কি করতে হবে, ওই যেটা বললাম রান টাইম স্ট্যাকটা চুজ করে দিতে হবে এখান থেকে। পাইথন বেসড থাকলে জ্যাঙ্গো, বা ফ্লাস্কের থাকলে বা ফার্স্ট এপিআই থাকলে তখন পাইথন, নোড বেসড অ্যাপ্লিকেশন থাকলে নোড বেসড, বা জাভা থাকলে এরকম এসডিকে আছে। আইদার ধরেন এখানে গো বা ওই লেভেলের রান টাইমের কোনো কিছু নাই, সো এই ক্ষেত্রে কি করবেন, আপনি কন্টেনারাইজ করে করতে পারবেন, বা জেনারিক করলে যে কোনো অ্যাপ্লিকেশনে কন্টেনারের থ্রুতে অ্যাপ্লাই দিতে পারবেন, বা স্ট্যাটিক অ্যাপের থ্রুতে ওটা অ্যাপ্লাই দিতে পারতেছেন। সো অলরাইট, আমরা কন্টেনার চুজ করলাম। আর কন্টেনার চুজ করার পরে দেখলাম আমাদের অপারেটিং সিস্টেম, যেহেতু এটা প্লাস প্ল্যাটফর্ম, ওনারা জেনারিকলি দুইটা জিনিস দিচ্ছে, আমাদের লিনাক্স বা আইদার উইন্ডোজ চুজ করতে হবে। সো আমি অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স চুজ করলাম। রিজিয়নের ব্যাপারটা যদি বলি, রিজিয়ন আপনার এই মুহূর্তে যে কোনো রিজিয়নে চুজ করতে পারেন, বা বেটার হয় আপনার যে অ্যাপ্লিকেশনটা যে জায়গায় চলবে ওই জায়গার যে ইউজার ওই সেন্ট্রালাইজ থাকলে, ধরেন আপনি অ্যাপ্লিকেশনটা বাংলাদেশে চালাবেন, সো বাংলাদেশের কাছাকাছি যে রিজিয়নটা আছে এটা, সো অ্যামাজনের ক্ষেত্রে বাংলাদেশের কাছাকাছি রিজিয়ন, মানে সিঙ্গাপুর রিজিয়নটা থেকে ল্যাটেন্সি খুব কম থাকে, সো ম্যাক্সিমাম আমি প্রিফার করি সিঙ্গাপুরের রিজিয়নটা ইউজ করতে। আবার অনেকেই ইন্ডিয়ার কথাও বলে। সো আমাদের যেহেতু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, বা ইন্ডিয়া ইউজ করতে পারেন, বা এশিয়ার যে কোনো কাছাকাছি যদি বাংলাদেশ বেসড হয়। আর আমি যেহেতু এই মুহূর্তে টোকিও জাপান, সো আমি চাইলে জাপান ইস্ট ইউজ করতে পারি। তো এই জিনিসগুলা, তারপর আপনার লিনাক্স প্ল্যান জাপানিজ, এটা অটোমেটিক সাজেস্ট করতেছে, আমি চেঞ্জ করবো না। সো প্রাইসিং প্ল্যানটা যদি দেখেন, আমি ফ্রি টায়ার চালাবো। সো অলরেডি আমি এগুলো সম্পর্কে বলছিলাম যে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রি টায়ার দিয়ে 1 বছর চালাইতে পারবেন, একটা লিমিটেড টাইম থাকে। সো ওইটার মাঝে যদি আপনি রিসোর্স ডিলিট করে দেন, আপনার কোনো মানে ক্রেডিট টাকা বিলের কোনো পেমেন্ট আসবে না আর কি, জিরোই থাকবে আপনি। আর তাছাড়া এরপরে আপনার 200 ক্রেডিটও দেয় ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। আবার যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে তখন আপনার ক্রেডিট কার্ড ছাড়াই আপনি $100 থ্রোতে $100 ক্রেডিট পাচ্ছেন। ইভেন আপনি ক্রেডিট কার্ড ছাড়া চালাইতে পারতেছেন। তো এই আর কি। ওকে, প্রাইসিং প্ল্যান আমি এটা চুজ করলাম, যে ফ্রিটা। আর বাকি জিনিসগুলো যেহেতু ফ্রি টায়ার, আমি খুব বেশি মানে এক্সট্রা ফিচার নিব না। আর এটা যেহেতু আমার জাস্ট ডেপ্লয়মেন্ট পারপাস, একটা ডেমো একটা অ্যাপ্লিকেশন, সো সিম্পল জিনিসগুলো রাখবো। ইয়া ডিজেবল এইটা। ইমেজ সোর্স, যদি আপনি কুইকেস্ট ওয়েতে খালি জাস্ট ডেমো পারপাসে কোনো কিছু দেখাইতে চান, জাস্ট ক্লিক বাই ক্লিক এটা চুজ করতে পারেন। এটা হচ্ছে মাইক্রোসফটের রেজিস্ট্রিতে রাখা, এটা ম্যানেজড রেজিস্ট্রি ইয়াতে রাখা ডিফল্ট ইমেজ, যেটা হচ্ছে এনজিনাক্স রাখা, এটা স্ট্যাটিক সাইট দেখাবে আর। সো এটা সিঙ্গেল কন্টেনার অপশন। আপনি চাইলে আবার ডকার কম্পোজের থ্রুতে কিন্তু অ্যাপ্লাই দেওয়া যায়। এই যে দেখেন, কন্টেনার রেজিস্ট্রিতে যখন আসলেন, এজের কন্টেনার রেজিস্ট্রি, তখন ডকার কম্পোজের অপশন আসছে। সো আপনার যদি মাল্টিপল কন্টেনার থাকে, সো ডকার কন্টেনার ইউজ করে কন্টেনার ইয়া দিতে পারেন। সো তখন রেজিস্ট্রি কোনটা, এটা যেহেতু এসইআর চুজ করেছিলাম, সো এজের ভিতরে যদি রেজিস্ট্রি থাকতো, এটা অলরেডি এই জায়গায় পপ আপ আকারে দেখাইতো। সো অলরাইট, আমি ডকার হাব থেকে নিব। আর আমার রেজিস্ট্রিটা প্রাইভেট, আর এটা হচ্ছে সিঙ্গেল কন্টেইনার আর প্রাইভেট। অলরাইট, সো আমি এখানে আমার ইউজার নেম অলরেডি দেখাচ্ছে, এটা তানভীর সিএসসি। সো আমি আমার পাসওয়ার্ডটা এই জায়গায় বসাইতে হবে। সো পাসওয়ার্ডটা আমার পাসওয়ার্ডটা বসাইলাম। দেন দেখেন আমার ইমেজের ট্যাগটা বা নামটা দিতে হবে। তো আমি যদি আমার এইখান থেকে যাই, আমার ইমেজ ছিল এইটা। সো এটা ট্যাগ সহ দিতে হবে। সো ট্যাগটা আমার বেসিক্যালি লেটেস্ট এইটা। সো ইয়া, আপনি এটা ডিফল্ট ট্যাগ। সো কাস্টম যদি কোনো ট্যাগ ইউজ করতে চান, যেমন V1 বা ভার্সন ওয়াইজ, বা আপনার যে কোনো প্রেফারেবল যদি কোনো ইয়া চান, তখন ওইটা এরকম কিছু ইউজ করতে পারেন। সো অলরাইট, আমি নামটা দিয়ে দিলাম লেটেস্ট। এত স্টার্ট আপ কমান্ড, এটা আর কি বেসিক্যালি কোন কমান্ডের থ্রুতে এটা রান করবে।
সো বাই ডিফল্ট এটা ওনারা নিজেরা চুজ করে নেবে। আর আইদার যদি আপনি পোর্ট ফরওয়ার্ড বা বিভিন্ন এক্সট্রা কোনো কিছু স্লিপ বা এই সেই দিতে চান, তখন আপনি আপনার কাস্টম অপশনাল এটা ওই কমান্ডটা স্টার্টআপ কমান্ডটা দিতে পারেন। অলরাইট, আমি এটা ডিফল্ট ইউজ করলাম। এনেবল পাবলিক অ্যাক্সেস, সো ফর নাও আমি এটা পাবলিকলি রাখতেছি। আপনি ভার্চুয়ালি মানে যদি আপনার মানে রেস্ট্রিক্ট রাখতে চান, তখন আপনার জাস্ট ওন নেটওয়ার্কের ভিতরে অ্যাক্সেস করতে করা যাবে। সো ওই ক্ষেত্রে আপনি মানে বিপিসির ভিতরে যদি আপনি জাস্ট ইয়ে করতে চান, তখন রেস্ট্রিকশনের কিছু থাকে, তখন অফ করে দিলেন। সো ফর নাও আমি এটা কুইক দেখানোর জন্য আমি এনেবল পাবলিক অ্যাক্সেসটা অন দিক করে দিলাম। আর নেটওয়ার্ক ইনজেকশন এইগুলাও আমি অফ রাখলাম, কারণ এগুলো বেশ কিছু পেইড জিনিসগুলো থাকে যেটা প্রোডাকশন গ্রেডের কোনো কিছুর ক্ষেত্রে লাগে। সো অ্যাপ্লিকেশন ইনসাইডেও সেম। ডিফেন্ডার এগুলো সিকিউরিটি লেভেলের এই জিনিসগুলো আমি অফ করে রাখলাম। অ্যাপ সার্ভিসের অনেক জিনিস এক্সটেন্সিভ আর কি, কমপ্লিট ফিচার দেয়। ওকে, ট্যাগস আপাতত দরকার নেই। রিভিউ এন্ড ক্রিয়েট, সো রিভিউ করে নেই, কুইক রিভিউ। আমার সাবস্ক্রিপশন এটা, রিসোর্স গ্রুপ এটা, নেম দিলাম এইটা, কন্টেনার বেসড পাবলিক দিচ্ছি, আমার ইমেজ ট্যাগটা এটা, আর ইমেজ ইয়াটা থাকবে, রেজিস্টার সার্ভারটা থাকবে ডকার হাব থেকে আসবে। তারপর সার্ভিস প্ল্যান, দেখেন এই জিনিসটা আমার ফ্রি টায়ার ইউজ করতেছি, মনিটর এই জিনিসগুলো। অলরাইট, আমি ক্রিয়েটে যাই। সো দেখেন এইখানে আমার ইনিশিয়ালাইজেশন হওয়ার পরে ডেপ্লয়মেন্ট ইন প্রোগ্রেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো আমরা এখানে দেখতে পারবো আস্তে ধীরে। সো মিনহোয়াইল আমি দেখি এডাব্লিউএস এর কি কি সার্ভিস আছে। এডাব্লিউএস কন্টেইনার সার্ভিসেস লিস্ট, আচ্ছা এখান থেকে দেখা যেতে পারে। এখানে দেখেন এডাব্লিউএস এর যদি কন্টেইনার বেসড বিভিন্ন সার্ভিসেস গুলা দেখি, নেট মনে হয় বেশ স্লো। ইমেজটা মেবি ছোট। সো ওকে, এখানে বেশ কিছু সার্ভিসেস আছে, যেমন AWS অ্যাপ রানার, এটাও একটা কন্টেইনার বেসড। আর AWS ল্যামডাটা সার্ভারলেস কম্পিউট। সো এটা আপনার ডিরেক্টলি আপনি এটার মাঝে কোডও করতে পারবেন, যেটা সার্ভারলেস, আপনি যেটুকু ইউজ করবেন এইটুকু, আর ওটু স্কেল আপ স্কেল ডাউন হবে। তারপর এক্সট্রা ফিচার্স আছে। সো এটা কস্ট ইফেক্টিভের কথা চিন্তা করলে এটার থ্রুতে আবার আমরা কন্টেইনার বেসড অ্যাপ্লিকেশনও ডেপ্লয় দিতে পারতেছি। অ্যামাজন লাইট শেল, এটা বেসিক্যালি আপনার প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। তারপরে AWS ব্যাচ, আর ইসিএস যেটা এটা ম্যানেজড সার্ভিস, ম্যানেজড কন্টেনার অর্কেস্ট্রেশন। আর ইকেএস যেটা হচ্ছে কুবারনেটিস ম্যানেজড AWS এর ক্ষেত্রে। রোসা আছে, ইয়া এই সার্ভিসেস গুলা। সো অলরাইট, তারপরে ওই আচ্ছা আরেকটা জিনিস বলে গেলাম, ফারগেটটা হচ্ছে কি আপনার ওই কম্পিউট কন্টেনার ইনস্ট্যান্স যেটা ছিল অ্যাজুরের ওই সেম, এটা সার্ভারলেস কন্টেনার বেসড। এটার কি করতে পারবেন আপনি, কুবারনেটিস এর সাথেও অ্যাড করতে পারবেন, আবার ইসিএস এর সাথেও চালাইতে পারবেন আর কি। এই দুইটা আবার অর্কেস্ট্রেশনের জন্য ইউজ হয়ে থাকে। যেমন হচ্ছে ইকিএস এর ক্ষেত্রে আপনি ইসি2 চুজ করতে পারবেন, আবার সার্ভারলেস যদি কন্টেনার বেসড কম্পিউট চালাইতে চান, সো ফারগেট চুজ করতে পারেন। সো আমি ব্যাক করি, এখানে দেখি কি অবস্থা। ডেপ্লয়মেন্ট কমপ্লিট। সো খুব ইজিলি দেখা যাচ্ছে আমাদের ডেপ্লয়মেন্টটা খুব কুইক ভাবে কমপ্লিট হয়ে গেছে। সো একটা ব্যাকএন্ড যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি ডকারাইজ করার পরে এরকম ক্লাউড থ্রোতে ইজিলি ডেপ্লয় দিতে পারবেন। আর এখানে আপনি চুজ করতে পারবেন আপনার মানে কোন প্ল্যানিংটা নিচ্ছেন, মানে হোস্টিং যে প্ল্যান টাইপটা থাকে প্রাইসিং এর উপরে, বা আপনার কোম্পানির ট্রাফিক বা বিভিন্ন ফ্যাক্টরস এর উপরে চিন্তা করে এই সার্ভিসেস গুলা নিতে পারেন। সো এটা একটা অ্যাপ্রোচ। সো আমি যেটা বললাম মাল্টিপল অ্যাপ্রোচে কিন্তু ডেপ্লয় দেওয়া যায়। সো এইখানে আবার এক্সটেন্সিভ অনেক কিছু ফিচার আছে, যেমন এসএসএইচ কইরা কোনো কিছু করা যায়, চাইলে আপনি এসএসএইচ কইরা করতে পারবেন। তারপরে অ্যাডভান্স টুলস এর মাঝে এক্সটেন্সিভ ফিচার্স আছে, এপিআই ম্যানেজমেন্ট করতে পারবেন, স্কেল আপ স্কেল ডাউন করতে পারবেন। তারপরে এনভায়রনমেন্টের ভেরিয়েবলস এখানে অ্যাড করতে পারবেন। আমার অলরেডি এই যে ডকার এই জিনিসগুলো কিন্তু অলরেডি এখানে আইসা গেছে। সো ডকার সার্ভার ইউআরএল এই দেখেন সবকিছু। কানেকশন স্ট্রিং, আপনার যদি কোনো মানে কানেকশন স্ট্রিং অ্যাড করা লাগে, সো এইগুলাও অ্যাড করতে পারবেন। এই যে এটা অ্যাপ সেটিং, আবার কানেকশন স্ট্রিং ওয়াইজ, যেমন ধরেন স্টোরেজের কোনো সেটিংস যদি অ্যাড করা লাগে, কনফিগারেশনস, এই স্টার্টআপ কমান্ড এখানে আপডেট করতে পারবেন। এসএসএইচ অফ অন এই জিনিসগুলা, এই এইচটিটিপি অনলি এসটিপিএস রাখবেন কিনা,
আর সার্টিফিকেট অ্যাড করা, এই জিনিসগুলা, ডোমেইন অ্যাড করা, কাস্টম ডোমেইন, নেটওয়ার্কিং এর ব্যাপারটা কনফিগ করতে পারবেন, পাবলিক প্রাইভেট, তারপরে ভার্চুয়াল নেটওয়ার্কের এই মানে এক্সটেন্সিভ জিনিসটা কমপ্লিট প্রোডাকশন গ্রেড ফিচার যখন লাগে আপনি ওইভাবে ইউজ করতে পারবেন জিনিসগুলো। তারপর ডেপ্লয়মেন্ট সেন্টার আছে যে জায়গায় এখান থেকে আপনার মানে ডেপ্লয়মেন্ট স্লট যেটাই আপনি মানে বিভিন্ন সোয়াপ করতে পারবেন, মানে প্রড বেসড থাকতে পারে বা স্টেজিং এই টাইপের। সো অ্যাপ্লিকেশন গুলো ইজিলি সোয়াপ করবে এরকম কিছু আপনি দিতে পারবেন, এক জায়গায় ট্রাফিক আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন। ইয়া, সো আমি যদি আমাদের ইউআরএলটা দেখি এখন, যে হ্যাঁ এটা ডেপ্লয় হওয়ার কথা, মানে সাকসেসফুলি ডেপ্লয়েড হয়ে যাওয়ার কথা। লেটস সি, ইনিশিয়ালি একটু টাইম লাগতে পারে। হেলথ চেক নট কনফিগার্ড, এই জিনিসগুলো কনফিগার করে নেই, মনিটরিং করতে পারতেছেন, দেখেন সার্ভার ওরিয়া রিলেটেড কি ইস্যুস থাকে, রিকোয়েস্ট রেসপন্স, লগস দেখতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটার লগস সিমস এটা রান হইছে। ইয়া, প্রোডাকশন কনফিগার, সেটিং রাউটস, ইয়া। সো ডেপ্লয়মেন্ট স্লট, ইয়া, অনেক কিছু ডায়াগনোস করতে পারবেন, কন্ট্রোল অ্যাক্সেস, অ্যাক্সেস ওরিয়েন্টেড কিছু, তারপর অ্যাক্টিভিটিস লগ যে কি অবস্থায় আছে, মানে কোন সার্ভিসটা স্টার্ট, সাকসিড, ফেল, এই সব কিছু দেখতে পারবেন। স্টিল না আমাদের এটা প্রভিশন হচ্ছে, প্রথমবার একটু টাইম লাগতেছে। সো ফার এখানে দেখাচ্ছে আমাদের স্ট্যাটাস রানিং। আমরা এটা আমাদের আইপি, আইপি পাবলিক নেটওয়ার্কিং, আর একটা জিনিস দেখায়, এই ডকারে কিন্তু স্ক্যানিংটা দরকার লাগে। এগুলো যখন সিকিউরিটি লেভেল বা আপনি প্রোডাকশন গ্রেড অনেক কিছু চিন্তা করতে হয়, তখন ওই স্ক্যানিং এর ব্যাপার থাকে। সো এখানে ডকার হাবেরও নিজস্ব স্ক্যানিং আছে, ইভেন আপনার প্রত্যেকটা রেজিস্ট্রি বা রিপোজিটরিতে স্ক্যানিং থাকে। এরপরে এক্সটার্নাল ডকারের জন্য বিভিন্ন স্ক্যানিং আমি অলরেডি ডিসকাস করছিলাম। সো এগুলো ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করা লাগে যাতে সিকিউরিটি লেভেল কি, মানে থ্রেট কেমন থাকে, এই জিনিসগুলো আপনার ডিটেক্ট করা যায় আর কি। ইয়া, এখনো রানিং। আইডেন্টিটি, এটা ইউজার বেস আর সিস্টেম অ্যাসেন্ট আইডেন্টিটি। অ্যাপ্লিকেশন ইনসাইটস দেখতে পারবেন, অথেন্টিকেশন অ্যাড করতে পারবেন, যেমন এসএসওর মতো, মাইক্রোসফট, ফেসবুক, গুগল, টুইটার, মানে আপনার যদি এই অথেন্টিকেশন গুলা অ্যাড করা লাগে, কোর্স ওরিয়েন্টেড যদি কোনো কিছু অ্যাড করা থাকে আপনার, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড বা বিভিন্ন কিছু অ্যালাউ করা দরকার লাগে, বা মাল্টিপল মাইক্রো সার্ভিসেস বেসড থাকে, তখন কিন্তু এইগুলা অ্যালাউ করে দিতে হবে। সো এই অপশনস গুলো আছে, এপিআই ম্যানেজমেন্ট, এসএসএইচ, তারপর চেঞ্জ অ্যাপ সার্ভিস প্ল্যান, আপনি চাইলে সার্ভিস প্ল্যান চেঞ্জ করতে পারবেন। better together, Azure Cache for Redis ফ্রন্ট ডোরের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন, লোড টেস্টিংও দেখতে পারবেন, অ্যাড করতে পারবেন। হাই লোড স্কেল, যেটা এই অ্যাপ্লিকেশনে হাই লোড দেওয়ার পরে কি মানে এই টেস্টিং গুলো এখান থেকে করতে পারবেন। ইভেন্টস, সো ইভেন্ট ড্রিভেন হইতে যেমন এজুর ফাংশন বা লজিক অ্যাপ বা ওয়েব হোক এর সাথে ইউজ করতে পারবেন বিভিন্ন কিছু। স্টোরেজ কিউ, মানে অনেক ইন্টিগ্রেট করা যাচ্ছে অনেক কিছু। এই ডিফেন্ডারের কথা বলছিলাম। সো আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা মনে হচ্ছে সো
টাইম আউট বলতেছে। নো, লেটস সি আমাদের কি ইস্যু হচ্ছে। ফ্রি টাইম নেওয়া তো খুব মানে লিমিটেড সাইজ, এটা একটা ইস্যু হইতে পারে। মনিটরিং এ দেখি। একটা কাজ করা যেতে পারে, আপনি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন, যে রিস্টার্ট হয়ে আপ হইতে খুব বেশি টাইম লাগে না। এই হুম সোফার আমাদের অ্যাপ্লিকেশনটা এবার আচ্ছা রিস্টার্ট দেওয়ার পরে ঠিকঠাক চলতেছে। তো হয়তো ওই রিসোর্স ফ্রি টায়ার যেহেতু খুব কম রিসোর্স নেওয়া, এই কারণে কোনো ইস্যু হতে পারে। অলরাইট, সো আমাদের মেসেজটা যেটা ওই হোম পেজের মানে ইয়াতে দেওয়া ছিল আমাদের ডিরেক্টলি, এই যে ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিআই এমএল ডকার অ্যাপ, সো এটা আমাদের একটা এপিআই, যারা এপিআই এর যদি বাকি এপিআই মেথড গুলো দেখি, ডক্স এগারে চলে গেলাম, গিয়া সো গেট আছে পোস্ট। সো পোস্টে আমরা কি দেখতে পারি বেসিক্যালি, ওই যদি মনে থাকে আপনাদের লাস্ট ক্লাসটা, এটা একটা এমএল এর একটা মডেল ইন্টিগ্রেট করা আছে এখানে, যেটা কি করতো মানে এই জায়গায় একটা কোশ্চেন থাকবে, এইটার উপরে মানে হাউ মেনি ক্যাটস আর দেয়ার, এই জায়গায় বিনো ক্যাট ওয়াইজ 4-5টা ক্যাট সহ বা একটা ক্যাট সহ ইমেজ থাকবে, এটার উপরে ডিটেক্ট করে বলবো যে হ্যাঁ এতগুলা ক্যাট আছে। সো আমি নেই ওই রকম ভাবে ক্যাটের একটা ইমেজ নেই। সো ইয়া এই জিনিসগুলো দেখাইছি অলরেডি। এখানে দেখেন দুইটা ক্যাট আছে আমাদের, এই ইমেজটা দিলাম। সো এটা এক্সিকিউট করতেছে, হাউ মেনি ক্যাটস আর দেয়ার, এই কোশ্চেনটা ডিফল্ট ছিল আমাদের, লেটস সি। ইয়া অলরেডি রান হয়ে বলতেছে হ্যাঁ প্রিডিক্টেড আনসার টু ক্যাট, দুইটা ক্যাট ছিল। সো অন্য একটা ইমেজ নেই, লেটস সাপোজ আচ্ছা আমার এই সিঙ্গেল একটা ইমেজ নিচ্ছি যে আমি একলা দাঁড়িয়ে আছি। সো হাউ মেনি পারসনস আর দেয়ার, সো এখন দেখি কি বলে। ইয়া সিমস ইটস ফাইন, যে খুব ইজিলি ভাবে অ্যাপ্লিকেশনটা আমার চলতেছে, লগস দেখতে পাচ্ছেন। আম, এই আর কি। সো আপনারা চাইলে এই জিনিসটা যে গিটহাবের এই রিপোটা আপনারা ক্লোন কইরা বা আপনারা ফর্ক করে আপনারা এই সিআইসিডি প্র্যাকটিসটা করলেন, এইখানে আপনারা ট্রাই করলেন যে কোনো ক্লাউডে ওই ইমেজ পুশ করার পরে মানে বিল্ড বা পুশ করার পরে ওই
রিপোজিটরি বা রেজিস্ট্রি থেকে, মানে ডকার হাব বা ক্লাউড বেসড যে কোনো রেজিস্ট্রি থেকে কিভাবে কোনো ক্লাউডে ডেপ্লয় দেওয়া যায়, সো এই জিনিসটা আপনারা ট্রাই করতে পারেন। আম, আর গত ক্লাসে, নেক্সট ক্লাসে আমি হয়তো অন্য স্ট্যাটিক অ্যাপ্লিকেশনের সিআই/সিডি দেখাবো। আস্তে ধীরে ক্লাউড নিয়ে অনেক কিছুই দেখাবো, কারণ ডেভঅপস এর সবকিছু আমার মনে হয় ক্লাউড সেন্ট্রালাইজড হয়ে শিখলে খুব কুইক ভাবে শেখা যায়, কারণ জিনিসগুলো খুব ইজিলি প্রভিশন করা যাচ্ছে, তাই না? মানে খুব কুইকলি ভাবে দেখানো যায়। ইয়া, সো থ্যাংক ইউ এভরিওয়ান সময় নিয়ে দেখার জন্য। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, আর যে কোনো কোনো কোশ্চেন্স থাকলে জানান। আর এই কোর্সেস গুলা খুব বেগিনার ফ্রেন্ডলি, সো আপনার যদি কোনো ফ্রেন্ডস ক্লাউড বা ডেভঅপস শিখতে চাই, শেয়ার করতে পারেন। ইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।